ইউএসএ ল্যাটিন আমেরিকাকে নিজের ব্যাকইয়ার্ড মনে করে। এটা শুধু কথার কথা নয়, এটা আমেরিকার ঘোষিত নীতি। 1823 সালে আমেরিকার তখনকার প্রেসিডেন্ট জেমস মনরো একটা নীতি প্রণয়ন করেন, যেটাকে মনরো ডক্ট্রাইন বলে। এই নীতি অনুসারে অন্য কোনো দেশ যদি ল্যাটিন আমেরিকায় প্রভাব বিস্তার করে তাহলে ইউএসএ সরাসরি হস্তক্ষেপ করবে। পরে 1904 সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এই নীতিকে একটু পরিবর্তন করেন। পরিবর্তন করে বলা হয় যে ল্যাটিন আমেরিকার কোনো দেশে যদি অস্থিরতা দেখা দেয় তাহলেও ইউএসএ সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। এই নীতি অনুসারে 1904 সালে ডোমিনিকান রিপাবলিক, 1911 সালে নিকারাগুয়া, 1915 সালে হাইতি সহ বিভিন্ন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ল্যাটিন আমেরিকায় সামরিক হস্তক্ষেপ করা হয়। ল্যাটিন আমেরিকার সমালোচকরা ইউএসএকে বলেন উত্তরের বিশাল দানব, কলোসাস অব দ্য নর্থ, এমন দানব যে ল্যাটিন আমেরিকার দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করে। এই দানবের লেটেস্ট আগ্রাসন হলো ভেনেজুয়েলা।